আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো এই বৃষ্টির ওয়েদারে ডালে চালে খিচুড়ি। তো এখন এখানে আমি আলু ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, এলাচ, এই তেজপাতা সব দিয়ে পেঁয়াজটাকে আমি লাল করে নিচ্ছি। এখানে ছোলার ডালটা ধুয়ে ভিজানো আছে হালকা। এখন আমি আদা রসুন 2 চামচ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তেলের মধ্যে আদা রসুনটা নেড়ে আদা রসুনের গ্যাসটা যাতে বেরিয়ে যায়, তাই জন্যে ভালোভাবে লাল করে নিচ্ছে। এখন ছোলার ডালটা দিয়ে দিয়েছি। ছোলার ডালটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে লাল করে নিতে হবে, যাতে ছোলার ডালের গ্যাসটা না থাকে। এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো। সব মশলা 2 চামচ করে নিয়েছি। লঙ্কার গুঁড়োটা 1 চামচ, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরার গুঁড়ো, নুন 2 চামচ, আর দিয়েছি বিরিয়ানির মশলা অল্প করে। দিয়ে ভালোভাবে ডালটাকে কষিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি চাল। চলে গেছে, কি আর চালাবে। তারপর দিয়ে দিচ্ছি জাফরান পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে চালের সঙ্গে ডালের মশলাটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছিল। তো তোমরা এইভাবে বাড়িতে বানাও। যারা নিরামিষ খাও, এই ডালে চালের খিচুড়িটা হেভি লাগে। তো এখন আমি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আর একটু 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তো আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিচ্ছি, তোমরা তোমাদের চাল অনুযায়ী জলটা দেবে। এখন ঢাকনা দিয়ে ফোটাতে দেব 20 মিনিটের মতো। ফুটে গেছিলো, অনেকটা জল শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। একবার নেড়ে চেড়ে দেখে নেব হয়েছে কিনা। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো আরও। দিয়ে এবারে নামিয়ে ঘি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ হয়ে গেছে। দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা।